এরপরে চলে আসবে আবৃত্তি দয়া করাই রেডি থাকবে তাড়াতাড়ি আয়। নমস্কার নমস্কার নমস্কার। নতুন বছর রবীন্দ্রনাথ ঠাকুর। বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে দেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। নমস্কার। এবার আবৃত্তি পরিবেশন করবে পঞ্চম শ্রেণীর জয়া গড়াই। চলে এসো। নমস্কার, আমার নাম জয়া গড়ে। আমি একটি আবৃত্তি পরিবেশন করব। সুর নিয়েছি, রং নিয়েছি, অশোক কুমার মিত্র। বললি না, গাছ বললে ডালকে ডেকে পারিস দিতে কুড়ি, ডাল বলল ফুটিয়ে দেব কুসুম ঝুড়ি ঝুড়ি। রাত বললে আকাশটাকে আনতে পারিস ভোর, বললে আকাশ সোনারি ভোর কখনো চাই তোর। বনের পাখি বললে ডাকি গাইতে পারি সুরে, রামধনু রং মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে। কেমন করে এসব পারি বললে ওরা ডেকে। সুর নিয়েছি, রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। নমস্কার। এবার নৃত্য পরিবেশন ছাত্রীবৃন্দ নীলরঞ্জন ওখানো। অংশগ্রহণে রাজশ্রী, অর্পিতা, বিন্দু, বন্ধি, মৌমিতা, ঈশিতা, শোভা, দীপিকা। নৃত্যানুষ্ঠান পরিচালনায় শিক্ষক রাজেশ ভান্ডার।
ধন্যবাদ ধন্যবাদ রাজেশকে। বৈশাখের আগমনে কাল বৈশাখীর গান আমরা শুনলাম। একটা ঝড়, একটা বৃষ্টি এই দুঃখর গ্রীষ্মে আসবে, এটাই হোক। এবার আবৃত্তি পরিবেশন নিয়ে হাস্যকৌতুক পরিবেশন করবে নীলরতন মাঝি। নমস্কার, আমার নাম আমি একটা যোগ বলবো। আমি ক্লাসে এসে দেখলাম সবই খুব কাঁদছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে সবি, তুই কাঁদছিস কেন? সবি বলল, আর বলিস না ভাই, মেয়েদের স্কুলে ওরা হেডমিস্ট্রেসকে ভর্তি বলে ডাকছিল। তাই আমি আমাদের হেড স্যারকে বললাম, বড়দা কেমন আছে? তা শুনে যা মানলো না ভাই, তার কি বলবো। এবার বক্তব্য পেশ করবেন শিক্ষক সুপ্রভাত মুখার্জি। সবাইকে প্রণাম জানাই। আছে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম দিয়ে আমার বক্তব্য শুরু করছি। সবাইকে যথাযোগ্য সম্মান দিই। আজকে বর্ষ বরণ অনুষ্ঠান তোমরা দেখছো। কত সাল বলো তো আসছে? আমি কিন্তু ভুল করেছিলাম। আমি একটা লেখাতে মারাত্মক ভুল করেছিলাম। তোমরা কিন্তু এই ভুল করবে না। বলো তো কত সাল আসছে? 14। তার মানে গেল কত সাল? হ্যাঁ, আজকে কোন মাস? চৈত্র মাস। কিন্তু দিনটা বলতে পারবে? 30শে চৈত্র, ঠিক কিনা? আসলে ব্যাপারটা অত জটিল করে দিলাম, কিন্তু তার কারণ হচ্ছে আমরা বাংলা ক্যালেন্ডার খুব একটা ব্যবহার করি না। আমরা ইংরেজি ক্যালেন্ডার বেশি ব্যবহার করি। এবং ইংরেজি ক্যালেন্ডার বেশি কেন? কাজে কর্মে সমস্ত কিছুতে ইংরেজি ক্যালেন্ডারই ব্যবহার করি। বাংলা ক্যালেন্ডার কেন চালু হয়েছিল তোমরা এর আগে যারা বলেছেন তাদের মুখ থেকেও শুনেছ, তোমরাও কিছু কিছু হয়তো জানো। সম্রাট আকবরের সময় এই সালটা চালু হয়েছিল। কেন? না, খাজনা আদায়। এটাও শুনেছ তোমরা, কাজে আমি আর রিপিটেশন করবো না। তো এখন ব্যাপার হলো এই পয়লা বৈশাখ, যেটা আগামীকাল হবে, আগামীকাল পয়লা বৈশাখ, এটা কিন্তু একটা সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে। এইটাকেই যেন আমরা ধারাবাহিক ভাবে রাখতে পারি। কেন না, আমরা আমাদের সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি। চলনে বলনে ড্রেস পত্রতে আমরা সবকিছুই আমরা আমাদের নিজস্ব ভুলে যাচ্ছি। আমি মনে করি যে আমাদের যে ঐতিহ্য সেটা কিন্তু বজায় রাখা উচিত। তার মধ্যে দিয়ে পয়লা বৈশাখ একটা। আরো আছে, এর আগেও একজন বলেছেন দিদিমণি আমাদের, যে এই পয়লা বৈশাখে আর একটা দিন আমরা মনে রাখি, এই বৈশাখ মাসে আর একটা দিন মনে রাখি, সেটা হলো 25শে বৈশাখ। 25শে বৈশাখটা কেন কেন বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেটা আমাদের মনে রাখতে হবে এবং আমাদের সেটা পালন করতে হবে। আমার বক্তব্য এইটুকু বলে শেষ করছি। তবে যাবার আগে ঠাকুর মা স্বামীজির কাছে আমার বিনীত অনুরোধ যে আগামী বছর যেন সবার সুখে শান্তিতে সমৃদ্ধিতে কাটে। নমস্কার, ধন্যবাদ। এবার
আমি অনুরোধ রাখছি আমাদের আজকের অতিথি আছেন সম্মানীয় গৌতম চৌধুরী, ওনাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য। এরপর শিক্ষক চন্দ্রনাথ ব্যানার্জি প্রস্তুত থাকবেন। ঠিক আছে, নমস্কার। ঠাকুর সারদা মা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাচ্ছি, মহারাজকে প্রণাম এবং আপনাদের সমস্ত অতিথি যারা আছেন, শিক্ষক মন্ডলী এবং যারা আপনার গার্জিয়ানরা এসেছেন তাদেরকে নমস্কার। কালকে নববর্ষ সম্বন্ধে কিছু একটু ইতিহাসে একটু বলে দিই, প্রাচীন ইতিহাসটা বলি, আপনাদের জানা দরকার, প্রত্যেকেরই জানা দরকার। প্রথম হচ্ছে এই যে পঞ্জিকা আমরা করি সেটা বিক্রমাদিত্যের সময় শুরু হয়েছিল, খ্রিস্টপূর্ব 57 অব্দে বিক্রমাদিত্য এই পঞ্জিকাটা তৈরি করেন। সেই জন্য এই পঞ্জিকাটা যেটা আমরা ব্যবহার করি তাকে বলে বিক্রমী পঞ্জিকা। এই বিক্রমী পঞ্জিকা চলে আমাদের মেনলি পূর্ব ভারত, উত্তর ভারত এবং নেপালে যেটা মেনটেন করার কালকে যেমন বৈশাখী বলে, বিক্রমাদিত্য যেটা বলেছিলেন সেটাকে বলে বৈশাখী। সেইভাবে পঞ্জিকা চলছে। পরবর্তীকালে শশাঙ্ক 590 খ্রিস্টাব্দে আমাদের এই নববর্ষের প্রচলন শুরু করেন। নববর্ষ বলবো না, এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই একটা ধারা শশাঙ্ক তৈরি করেছিলেন। আমাদের এখানে যেভাবে চলছিল এবং নববর্ষ শুরু হয়, নতুন ভাবে আমাদের মায়েরা যায়, পুজো আর্চা করে, এটা কিন্তু মোগল সম্রাটের আকবরের কানে যায়। তিনি তার আমলাদের নিয়ে জেনে তখন উনি আবার এটা পুনঃপ্রবর্তন করেন খাজনা আদায়ের জন্য। কিন্তু ইতিহাসটা শুরু হয়েছে কিন্তু আপনাদের জানা দরকার 57 খ্রিস্টপূর্বে, 57 অব্দে খ্রিস্টপূর্বে। তো এটা হচ্ছে নববর্ষের। আর নববর্ষ সম্বন্ধে আমি কিছু বলবো না, কালকে তোমাদের নতুন সব ছাত্রছাত্রীরা শোনো ভাই, কালকে তোমাদের নতুন বছর শুরু হচ্ছে। তো প্রত্যেক ছাত্রছাত্রীকে, গার্জেন না হয়, সকলে একটু হাত তোলো তো, দু হাত তোলো। যারা এইটুকু হাত তুলেছে তারা আরো তোলো। কতটা তুলতে পারো দেখি? বাহ। এই কাল থেকে হবে কি, কালকে পয়লা বৈশাখ, কাল থেকে তোমরা মনে করবে যে আমি যে হাতটা তুলছি অল্প, সেটা আরো বড় করা যায়। তার মানে তোমরা যে পড়াশোনা করছো আরো বেশি, নামিয়ে দাও, হাত নামিয়ে দাও, বসে যাও। কাল থেকে সকালবেলা মনে করবে যে আমি হাতটা আরো বেশি তুলতে পারি। তার মানে কি করবে? আরো বেশি পড়াশোনা করতে পারবে। এইটুকু ধরো পড়াশোনা হচ্ছে, আমি যদি এতটা হাত তুললাম, এতটা পড়াশোনা করব। আর পড়াশোনা করবে, আমি আরো বড় হব। এইটুকু বড় হব না, আমি আরো বড় হব। আমি বাবা মায়ের নাম উজ্জ্বল করব, আমি স্কুলের নাম উজ্জ্বল করবে। তাই কাল থেকে সকালবেলা শুরু করবে, একদম এমনি করে নেবে প্রথম। তারপর মনে মনে প্রতিজ্ঞা করবে আমি আরো বড় হব। কাল থেকে প্রথম নববর্ষ আসছে, ঠিক আছে? নমস্কার, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ গৌতম চৌধুরী মহাশয়কে। এবার হাস্যকৌতুক পরিবেশন করবে শিক্ষক চন্দ্রনাথ ব্যানার্জি। নমস্কার। আমরা সারা বছর পড়াশোনা, সমস্যা, সংসার সব কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি।
কিন্তু আমরা হাসতে ভুলে গেছি। অনেক অনেক মানুষ এখন আর হাসতে ভুলে গেছে, কিন্তু হাসি জীবনে দরকার। শরীর সুস্থ রাখতে গেলে এখন ডাক্তাররাও বলছে যে মাঝে মাঝে হাসবে, হাসার চেষ্টা করবে। তা আমি আমার এই শিক্ষক জীবনে কিছু কিছু ছোট ছোট অভিজ্ঞতা দু একটা আমি বলছি ছাত্রছাত্রীদের নিয়ে। একদিন আমি ক্লাসে ঢুকলাম, দেখলাম খুব জোর চেঁচামেচি হচ্ছে, বুঝলেন? তা আমি বললাম, এই তোরা এত চেঁচামেচি করছিস কেন দাদার মতো? আবার বললাম, এই বলতো তোদের মধ্যে কে দাদা আছিস, উঠে দাঁড়া। দেখছি কে উঠছে না, সবাই দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলাম ভম্বল হঠাৎ উঠে দাঁড়ালো। আরে কিরা ভম্বল, এতক্ষণে বুঝলি তুই গাধা? বলছে, না স্যার, একা আপনি দাঁড়িয়ে আছেন তো ওই জন্য কি করবো, একটু উঠে দাঁড়াবো। মানে চিন্তা করুন, এখনকার ছেলে মেয়েদের বুদ্ধি দেবো। একজনকে জিজ্ঞেস করলাম, বলতো 6টা ঋতুর নাম বল। বললো, স্যার বলবো না? হ্যাঁ বল। বললো, গ্রীষ্ম, মা, বাবা, কাকা, শীত, বসন্ত। আমার সে কি রে, এটা কোথা থেকে পেলি? বললো, মায়ের নাম বর্ষা, হ্যাঁ বাবার নাম শরৎ, আর কাকার নাম হেমন্ত। বললো, বাহ বাহ বাহ, তুই তো বড় হবি, ঠিক আছে। এইবার একজন ছেলে মাকে বলছে যে, ও মা, মা আমাকে কতগুলো ছোট ছোট কাগজ কেটে দাও না। কেন রে, কি করবি? বলছে, আমি বাবার নামগুলো লিখে দেয়ালের চারদিকে চেটাবো। কেন হঠাৎ তোর এই বুদ্ধি হলো? বললো, বাবা বলেছে কাল রেজাল্ট বেরোবে, ফেল করলে বাবার নাম ভুলিয়ে দেবে, ওই জন্য গোটা দেয়ালে লিখে রাখবো। হ্যাঁ, এইসব ছেলে মেয়ে নিয়ে আমাদের চলতে হয়। হ্যাঁ, তো সবার লাস্টে আমি একটা মায়ের জন্য বলছি, কেন মায়েরা এখানে রোজ আসেন, ওদের গল্প গুজব চলে। হ্যাঁ, আমি তো রোজই থাকি ফেয়ার লাইনে। তো বলছে, আগেকার দিনে মায়েরা ছেলেদের ঘুম পাড়াতো কিভাবে? হ্যাঁ, ছেলে ঘুমোলো, পাড়া জুলোলো, বর্গি এলো দেশে, তাই তো? আর এখনকার মায়েরা কি বলে গান ছেলেকে ঘুম পাড়ায়? ছেলে ঘুমোলো, পাড়া জুলোবো, সেজে গুজে করবো রিল। নমস্কার। এবার সঙ্গীত পরিবেশন করবেন আমাদের